অনলাইনে বিভিন্ন সেক্টরে কাজ করতে গিয়ে আমাদের আরডিপি বা ভিপিএস এর প্রয়োজন হয়। রিসেন্টলি আমার চ্যানেলে আমি ভিপিএস এর উপরে 2টা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকে জিজ্ঞেস করেছিল ভাই আপনি কোন সাইটটাকে সাজেস্ট করেন যে সাইটের আরডিপি বা ভিপিএস আমরা ইউজ করতে পারি, একটা রিভিউ পারপাসে একটা ভিডিও আমাদেরকে দিয়েন। তো আজকের এই ভিডিওতে আমরা রেসিডেন্সিয়াল ভিপিএস নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা পাবেন, কোন সাইট থেকে নেবেন, এ টু জেড আমরা এক্সপ্লেন করব। তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি দেখতে পাচ্ছি যে $7.99 একটা আরডিপি বা ভিপিএস পাওয়া যাচ্ছে এবং কিভাবে এখান থেকে সেট আপ করবেন কমপ্লিটলি প্রসেসগুলো আমরা দেখাবো। এখানে কিছু সেটিংস আছে যে জিনিসগুলো যদি প্রথম থেকে না দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু এখান থেকে কেনার পরে আপনি ইউজ করতে পারবেন না। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই ভিডিওতে আমি যে সাইটটা রিভিউ করব, সাইটটার নাম হচ্ছে brainhost.ai। তো এই সাইটটার লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের সার্চ করে খুঁজে বের করা লাগবে না। তো এই সাইটে আসার পর জাস্ট একটা অ্যাকাউন্ট করে আপনি এখান থেকে বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানতে পারবেন। যেমন আপনি যদি ভিপিএস হোস্টিং এ আসেন, এখানে ভিপিএস হোস্টিং, ইউএস ওয়েস্ট মানে ইউএস এর ওয়েস্ট সাইট যেগুলো আছে সেই সাইটগুলোর ভিপিএস এখানে পাওয়া যাবে। এরপরে এখানে হংকং ভিপিএস পাবেন, এরপরে আপনি এখানে কেভিএম ভিপিএস পাবেন, এনভিএম ভিপিএস পাবেন, IPv6, IPv4 বিভিন্ন রিলেটেড, যেমন উইন্ডোজ ভিপিএস হোস্টিং। তো এখন ব্যাপার হলো যে আমরা এখান থেকে কোন ধরনের সার্ভিসটা নিব। আমরা যদি হংকং এর সার্ভিস নিই তাহলে আমরা হংকং চুজ করব, আমরা যদি জাপানের সার্ভিস নিতে চাই জাপানের সার্ভিস চুজ করব। এখানে আপনি ইউএস ওয়েস্ট বিভিন্ন লোকেশনের ইউএস ওয়েস্টের আইপি এবং ভিপিএস পাবেন। তো এখান থেকে দেখেন যে আপনি এই পেজটাতে আসার জন্য আপনাকে সিম্পলি এই যে প্রাইজিং পেজ আসতে হবে, আসার পরে এটা দেখতে পাবেন। এরপরে এখানে আপনি এদের পেজ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো পড়বেন, জানবেন, হ্যাঁ ফিউচারে তারা কি কি নিয়ে আসতে চলেছে সেগুলো জানবেন। এরপরে আপনি এখান থেকে একটা সার্ভিস নিতে পারেন। তো বর্তমানে আমি তাদের একটা সার্ভিস ইউজ করছি, এটা হচ্ছে আমার ভিপিএসটার আইপি এবং আমি এখানে স্পিড টেস্ট করেছিলাম 5.1 জিবিপিএস স্পিড পাচ্ছে এবং আলটিমেটলি সেট আপ করবেন কিভাবে কাজ করার জন্য সেগুলো আমি আস্তে আস্তে বলবো। তো দেখেন এখান থেকে পারচেস করার জন্য আপনাকে যেটা করতে হবে, মোস্ট পপুলার যেটা, কম দামে যেটা, এটা পপুলার হিসেবে চলছে। এরপর ডিপ্লয়তে ক্লিক করবেন। ডিপ্লয়তে ক্লিক করার পরে এখানে নতুন একটা পেজ ওপেন হবে, এখান থেকে আপনি বিভিন্ন ওএস দেখতে পাবেন। হ্যাঁ, এখানে আপনি এই যে লিনাক্সের বিভিন্ন ওএস দেখতে পাবেন, তারপরে এখানে আরো কিছু ওএস আছে এবং এখানে একটা প্রোমো কোড বসানোর অপশন আছে। তো এখানে আমি একটা প্রোমো কোড দিয়ে দিব, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা এখান থেকে একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন যখন পারচেস করবেন। এরপরে আপনি এখানে অর্ডার অপশনে যাবেন, অর্ডার অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার প্রথমে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিতে হবে অ্যাকাউন্টে, এরপর চেক আউটে যাবেন। এখানে চাইলে আপনি আপনার যে কার্ডের ইনফরমেশন আছে, যেমন আপনি ভিসা কার্ড ইউজ করতে পারেন বা মাস্টার কার্ড ইউজ করতে পারেন, যে কোনো ধরনের কার্ড আপনি ইউজ করতে পারবেন এক কথায়। এরপরে আপনি এখানে অ্যাপল পে, ক্যাশ অ্যাপ, তারপরে গুগল পে, আলিপে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড পাবেন। তো পেমেন্ট করার পরে আপনাকে যে সার্ভিসটা দিবে সেই সার্ভিসটা আপনি দেখতে পাবেন এই যে এখানে আসার পরে। হ্যাঁ, এই যে সার্ভিসেস দেন ইউএস ওয়েস্ট, যদি আমার যেহেতু ইউএস ওয়েস্ট আছে এই জন্য এখানে এটাই দেখাচ্ছে। এরপরে আমার এই যে দেখুন একটা সার্ভিস অ্যাক্টিভ আছে, এরপরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের সার্ভিসের সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পাবো। তো এখানে আমি কিছু জিনিস হাইড করে রাখবো। তো এখান থেকে আমরা যেগুলো পেয়েছি সেটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর আইপি, তারপরে আপনার হচ্ছে এসএসএস কি, বিভিন্ন ইনফরমেশন পেয়েছি। এবং আমার যে ওএসটা এটা হচ্ছে আপনার ডেবিয়ান 13 লিনাক্স বলতে পারেন। তো আমি টেস্টিং পারপাজে প্রথমে এটা নিয়েছিলাম দেখার জন্য আসলে কেমন ওয়ার্ক করে, তবে সেগুলো অবশ্যই নিজের যাচাই বাছাই করার পরে নিবে। তবে আমি ট্রাই করে দেখাচ্ছি, ভবিষ্যতে আরো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সাইটটা যখন আরো ডেভেলপ হবে তখন আমি ওয়ার্ক ফ্লো হিসাবে সম্পূর্ণ কাজ করেও দেখাবো। তো এখন আপনি এরকম একটা সার্ভিস পেয়েছেন এবং এটা কিন্তু উইন্ডোজ না। অনেকেই মাথার উপর দিয়ে যাবে যে ভাই উইন্ডোজ না, তাহলে কি আমি রিমোট কন্ট্রোল ডেস্কটপ যেটা আছে ওইটাতে কানেক্ট করতে পারবো না? হ্যাঁ পারবেন, কিছু সেটিংস করতে হবে, কিছু সেটিংস করলে আপনি সেখানেও কানেক্ট করতে পারবেন। তো কিভাবে লিনাক্স আপনার রিমোট কন্ট্রোল ডেস্কটপে কানেক্ট করতে হয় এ নিয়ে আপনি চ্যাটজিপিটি যদি জিজ্ঞেস করেন তাহলে সে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে কিছু কমান্ড দিয়ে দিবে, সেগুলো আপনি ইউজ করলে খুব সহজে কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। এখান থেকে আপনি মোড়ে গেলে তাদের ভিএনসি কনসোল দেখতে পাবেন, স্পাইস কনসোল দেখতে পাবেন, আইএসও ইমেজ, তারপরে আপনার এখানে সিরিয়াল কনসোল, তারপরে রিবোট করতে পারবেন, শাটডাউন করতে পারবেন, অর্থাৎ আপনি একটা অ্যাডমিন প্যানেল পাচ্ছেন। অনেকে বিভিন্ন জায়গা থেকে ভিপিএস কিনেন কিন্তু নিজের কাছে অ্যাডমিন অ্যাক্সেসটা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস না থাকার ফলে তার অ্যাক্সেসটা কিন্তু আপনার কাছে থাকে না। যখন তখন সে চাইলে কিন্তু অন অফ করে দিতে পারে, ঢুকতে পারে, আপনার ডাটা কিন্তু চুরি করতে পারে। কিন্তু নিজের কাছে যদি আপনার কাছে থাকে, নিজে কিনেন, তাহলে কিন্তু কেউ চুরি করতে পারবে না। এটা হচ্ছে সুবিধা। তো দেখেন আমরা এটাকে কেটে দিচ্ছি, দিয়ে আবারও লগ ইন করে দেখাচ্ছি। যেভাবে
লগ ইন করতে হয়। জাস্ট রিমোট ডেস্কটপ কন্ট্রোল ওপেন করবেন, এখান থেকে আমার আইপিটা কপি করে আমি এখানে বসাবো, দেন কানেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমার ইউজার নেমটা আছে, ইউজার নেমটা আমাকে বসাইতে হবে। ইউজার নেম হচ্ছে রুট, দেন হচ্ছে আমার পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা আমাকে বসাইতে হবে। তো এটা হচ্ছে লিনাক্সে আপনার প্রথমে এমন ভাবে ঢুকবে মনে হবে যে আপনার লগ ইন হয়ে গেছে, এরপরে আপনার দেখবেন যে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। আমার ইউজার নেম পাসওয়ার্ডটা যেটা আমি পেয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আর ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলেও আপনি নর্মালি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে ওখান থেকে কমান্ড নিয়ে নিতে পারবেন। কমান্ড নিয়ে পাওয়ার কনসোল থেকে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। এই বিষয়ে ডিটেলসে ভিডিও চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি দিয়ে দেবো সেই বিষয়ে ডিটেলসে ভিডিও। তো দেখেন আমার এখানে লগ ইন হয়ে গেছে, এবং আপনি যখন লগ ইন করবেন তখন ভেতরে আপনি এরকম একটা এনভায়রনমেন্ট দেখতে পাবেন। আর এই যে ক্রোম ব্রাউজার, তারপরে যে কোনো ব্রাউজার যদি আপনি এখানে ইনস্টল করতে চান, আপনাকে এখানে ওই কমান্ড দিয়ে ইনস্টল করতে হবে, ঠিক আছে? খুব বেশি কঠিন না, যদি মনে করেন যে কঠিন তাহলে কঠিন, আর যদি মনে করেন যে সহজ তাহলে খুবই সহজে লগ ইন করা যায়। এখানে কিছুটা দেখলে আপনার ওল্ড ভার্সন লাগবে, কারণ লিনাক্স কিন্তু উইন্ডোজের মতো হয় না। দেখেন এখানকার স্ক্রিনটা কেমন, এটা কিন্তু উইন্ডোজের মতো না। তো এখান থেকে আপনি নর্মালি যে কোনো ব্রাউজার বা কিছু সার্চ করতে পারবেন। আর লিনাক্স কিভাবে ইউজ করতে হয় এগুলোর উপরে আপনি গুগল করলে বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে বা বিভিন্ন ভিডিও পাবেন, সেগুলো দেখলে কমপ্লিটলি বুঝতে পারবেন। সো এখানে যে আপনি অনেকগুলা সার্ভিস দেখতে পেলেন, এই সার্ভিসগুলো কিন্তু সবগুলো এখন বর্তমানে অ্যাক্টিভ নাই। তারা কিন্তু বিভিন্ন সাপোর্ট, বিভিন্ন সার্ভিস অ্যাড করতেছে। আমি তাদের সাথে সাপোর্টে কথা বলেছিলাম, কথা বলার পরে জানতে পারলাম যে তাদের উইন্ডোজ ভার্সনটা এখন আসে নাই, তবে খুব শীঘ্রই বা ফিউচারে আসবে। উইন্ডোজ ভার্সনটা আসলে সবার জন্য সুবিধা, আলাদা এক্সট্রা যে আমরা সেটিংস করি পাওয়ার কনসোল থেকে ওটা করা লাগে না। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি কাজ করতে চান, এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে 5000 MBPS মানে 5 GBps স্পিড পাচ্ছে, এই স্পিডটা কিন্তু আপনার কমে যাবে যখন আপনি সেখানে একটা আইপি সেট করবেন, ঠিক আছে? আপনি যে কোনো লোকেশনের আইপি সেট করতে পারবেন। তবে যদি ইউএস এর একটা সার্ভিস আপনি এখান থেকে নেন, সেটা নেওয়ার পরে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে ইউএস এর সার্ভিসের সাথে ইউএস এর আইপি সেট আপ করার। কারণ যদি আপনি ইউএস এর বিপিএস এ ইউএস এর রেসিডেন্সিয়াল আইপি সেট করেন, তাহলে কিন্তু সেটা সেম লোকেশন দেখাবে, যে কোনো কাজ করতে গেলে সেই কাজটা আপনার স্মুথলি হবে। আর যদি আপনি ইউএস এর একটা এখান থেকে মানে ইউএস ওয়েস্ট এর একটা সার্ভিস নিয়ে আপনি যদি সেখানে গিয়ে অন্য একটা আইপি সেট করেন, যেমন ইউকে বা ফ্রান্স, এগুলো সেট করেন, তখন কিন্তু মিসম্যাচ দেখাবে যে এক জায়গায় আপনার লোকেশন এক জায়গায়, আপনার আরডিপি আরেক জায়গায়, দুই রকম দেখাবে। তো তখন কিন্তু বুঝতে পারবে, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু এটা বুঝে যাবে যে আপনি এখানে ডাবল আইপি ইউজ করতেছেন। যে কোনো প্ল্যাটফর্ম কিন্তু তখন বুঝে যাবে যে আপনি ডাবল আইপি ইউজ করতেছেন। সেই জন্য চেষ্টা করবেন ইউএস ওয়েস্টের যখন এখান থেকে একটা সার্ভিস নেবেন, তার সাথে আপনি ইউএস ওয়েস্টের একটা আইপি কানেক্ট করবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এর উপরে, আইপি কিভাবে নিতে হয়, স্ট্যাটিক আইপি, ঠিক আছে? এগুলো ভিডিও দেখে স্ট্যাটিক আইপি একটা নিয়ে অল্প দামে এখানে সেট করে আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন। সো আশা করি বুঝাইতে পেরেছি যে কোন ভিপিএসটা আপনার জন্য নেওয়া বেস্ট হবে। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।